মাপের বেশি, আল্লাহ পাকের বিনিয়োগের নেক সহবতের বেশি আমাদের আশা বসা তৌফিক দান করবেন। শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। নারী পুরুষ যারা যেখানে বসে শুনতেছি মনোযোগ সহকারে শুনুন। অন্য কোনো কথা নিজেরা কোনোভাবে এখন বলবো না, কারণ কথা এখন শুনবো না। একজনের কথা আলোচনা হইতেছে সেটাকে শুনুন। মহিলা মানুষদের থেকে যারা দান সৎকার করার নিয়ে কোনো টাকা আগে থাকেন, ছাত্ররা যাচ্ছে তাদের কাছে দিয়ে দেন, দিয়ে কথাগুলো মুখ শুনতে থাকেন। আর পুরুষ মানুষ আশপাশে যারা আছে তারা মেহরবানি করে যত তাড়াতাড়ি সম্ভব মাদ্রাসার মসজিদে এসে আমরা বসি, এই মজলিসের মানুষের সঙ্গে মিশে বসি। এখানে বসা মানুষেরা আমাদের সামনের আর পাশের জায়গা পূরণ করে বসি, প্রত্যেকের সামনের আর পাশের জায়গা পূরণ করে বসি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন। মানসিকভাবে স্বাভাবিক হয়ে বসি। আমাদের এই কথা অন্তরে ধারণ করা যে 3 সালের মটকায় পানি দাঁড়ায় না, বৃষ্টির পানি পড়ে কিন্তু খোলা সালের মটকায় দাঁড়ায়। কোন সালের মটকায় পানি দাঁড়ায় না। এই বাংলা কথাটা শুনতে বা বুঝতে পারা, এর দ্বারা একটা উপদেশ আমাদের গ্রহণ করা যে আমাদের কারো মানসিকতা যদি উঁচু হয় তাহলে আল্লাহর পথে রহমত আমাদের অন্তরে স্থান নেবে না। আমরা নিজেদের থিঙ্কিং এরকম স্বাভাবিক হওয়া যে একটা আয়না আমার নজরে আসলো, আমি যখন পাঠ করি আল্লাহুম্মা হাসানতা খালকি ওয়া আহসিন খুলুকি, এই দোয়াটা জানা আছে? পড়ে দিন একবার। আল্লাহ আপনি আমার চেহারাকে সুন্দর বানাইলেন, আমার চরিত্রকে সুন্দর করে দেন। সবাই শুনতে পেরেছে? বোঝা যাচ্ছে? এবার এই কথাটি বলে নিজেকে কি ভাববেন আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'ইনিন নাসি কাবীরা। আল্লাহ আমাকে আমার নজরে ছোট করে দেন, আর অন্য মানুষের নজরে বড় করে দেন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা। আল্লাহ আপনি আমাকে আমার নজরে ছোট করে দেন, আমাকে আমার নজরে ছোট করে দেন। ওয়া ফি আ'ইনিন নাসি কাবীরা, আর মানুষের নজরে আমাকে বড় করে দেন। আমি একজন মানুষ, আমাকে বানানোর যে মালিক তার নাম আল্লাহ। এবার তিনি কিছু কাজ দান করেছেন আমাকে, আমাকে কি দান করেছেন? কাজ দান করেছেন। এই কাজগুলো কি এটা আমাকে ঠিক করে নিতে হবে। তিনি নির্দেশনা দিয়ে দিয়েছেন, তার হাবিবের মাধ্যমে আমাকে জেনে নিতে হবে। সেই জিনিসের ভিতর থেকে তার নির্দেশনা, তার আয়াত, তার বর্ণনা, তার বাণী হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যে মানুষগুলি আল্লাহ পাকের কাছে জ্ঞানী, সে মানুষগুলির পরিচয় হলো তারা আল্লাহর পাকের জিকির করে। এখন আমি কি জ্ঞানী হব না
মানুষটা জ্ঞানী হবো না পাগল হবো? জ্ঞানী যদি হলে কি হয়, তাহলে আমাকে কিছু কাজ দেওয়া আছে। আমি ধনী গরিব নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত যে স্তরের হই, আমাকে কিছু কাজ দেওয়া আছে। সেই কাজের একটা নাম হলো আমি মানুষটা আল্লাহ পাকের জিকির করব। আমার জীবনের সময় যদি দাঁড়ানো অবস্থায় থাকে, আমি দাঁড়ানো অবস্থায় আল্লাহকে আল্লাহ বলে ডাকা কাজ করব। আমার অবস্থায় আল্লাহকে আল্লাহ বলে ডাকা কাজ করব। এটা আমার কাজ, এটা আমার রব, তার ভগবান। তিনি আমাকে যত সকল কাজ দিয়েছেন এর মধ্যে দিবেন। আমি মানুষটার জীবনে বসা অবস্থা আসে না? বসা অবস্থায় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকা কাজ করব। বসা অবস্থায় আমি মানুষটার জীবনে শোয়া অবস্থা আসে। আমি একজন মানুষের দাঁড়ানো অবস্থা আছে, বসা অবস্থা আছে, শোয়া অবস্থা আছে। এই অবস্থায় আমাকে কি করতে হবে? আল্লাহকে আল্লাহ বলে ডাকা কাজ করতে হবে। এই কাজ তিনি রাগ করেছেন। আমাকে তিনি বানালেন, পাঠালেন, রাখলেন, তিনি এই কাজ দান করেছেন। এখন এবার আমি বর্ণনা করবো, এটা আমার ব্যাপার। কথাটা সবাই শুনতে বুঝতে পারতেছে? যে ইচ্ছা করে এটাকে মানিয়ে নেব, সে উপকৃত হব। ওই এমন একটা মানুষ জিকির করবে, আর কোনো কাজ নেই, বা কাছে কাজ, সে কাজগুলো করবে। সে কাজগুলো করতে গেলে নিজেদের উপযুক্ত হইতে হবে। সে যোগ্যতা সম্পন্ন হইতে সহায়ক সহযোগী বিষয় হলো বেশি পরিমাণে মানুষকে আল্লাহ পাকের জিকির করতে হবে। হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি কৃপণতার দরুন নাম সংখ্যা করতে না পারে, কাপুরুষতার দরুন যদি ইসলামের পক্ষে জিহাদে অংশগ্রহণ করতে না পারে, অলসতার দরুন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী পূর্ণরূপে করতে না পারে, সে মানুষটা যেন বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করে। এখন একটা কথা জানবার আসে যে কৃপণ কত বেহেশতে যাবে না, কৃপণ কোথায় যাবে না, বলে আপনি পানি কিতাব লেখা আছে, আনার চাল ইবাদত মাকামে বকিল ওয়াইদ ওয়ালে ওয়াশতুলামে বকিল ওয়াকাদা তাফাশকান জাকারুওয়াত ওয়াকাদা বিহাসতুল ওয়াত নায়াসাত বকিলা কিনা মাদুরি ওয়াকাদ রোজগারাশ পুরান চাকরিন মকুনিল দেবাতে বামালে বকিল মকুরনামে মালর বানালে বকিল বকিলা কুয়াল জাহিদে বাহরুকান বেহেশতি নামাজ বাহরুক মে কবর। বকিল কোথায় যাবে না? বেহেশতে যাবে না। বেহেশতি নামাজ বাহরুক মে কবর। আল্লাহ আল্লাহ, বেহেশতে যাইতে পারবে না বকিল, কথা হাদিস শরীফে আছে। তাহলে এখন এই বকিলি যার মধ্যে ঢুকেছে, এই বকিলি যদি বাহির করতে হয়, আল্লাহ পাকের জিকির করতে হবে। সে মানুষটা কৃপণতা সে সহিহ দানশীলতার স্তরে পৌঁছাইতে সক্ষম হবে। যে মানুষটা অলস অবধ আল্লাহর ইবাদত
সকলের মধ্যে খুব যত্ন সহকারে শুনিলেন। আল্লাহ আমাদের সকলের রহমত করুন বলেন আমিন। জিকির করে কি হবে? জিকির করার পরে ওই মানুষটার মধ্যে একটা ফিকির পয়দা হবে। কি পয়দা হবে? জিকিরের পরে ফিকির। এই কথাটি আমি পাঠ করে আনছি না, পড়া শরীফে আছে। যে ইমাম বসা অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহকে নিয়ে মগ্ন থাকে, আল্লাহর সন্তুষ্টির ফিকির নিয়ে থাকে, আল্লাহর মহাব্বতের মগ্ন থাকে, আল্লাহ আমাকে দেখতেছেন এই ধ্যান অন্তরে ধারণ করে থাকে, আল্লাহ আমার অতি নিকটে এই চেতনা অন্তরে ধারণ করে, আল্লাহ আমার মনের খবর রাখে, এই বুঝ তার ভিতরে কাজ করে। এই মানুষটার ভিতরে ফিকির পয়দা। কি ফিকির? তারা ফিকির করে, কি ফিকির করে? আসমান থেকে বানাইল, এত বড় আসমান, এখানে বসে লক্ষ্য করি আসমান পাশে ওখানে যাই সেখানে এত বড় আসমান, এত বড় আসমান, কত বড় হয়? আসমান পর্যন্ত যত পরিমাণ ফাঁকা, প্রথম আসমানের ছায়া তত পরিমাণ আছে। কোন বিল্ডিং, কোন দালান, কোন বালাখানা, যে মসজিদ থেকে ছাদ পর্যন্ত যত পরিমাণ ফাঁকা, ছাদটা পরিমাণ পুরো। অথচ আল্লাহ তাআলা এই জমিন থেকে আসমান পর্যন্ত যত পরিমাণ ফাঁকা করেছে, ও আসমানের ছাদ কত পরিমাণ পুরো করেছেন। এত ভারী, এত ভারী, একটা খুঁটি নাই, একটা দেওয়াল নাই, একটা খাম্বা নাই, কিভাবে তিনি এটাকে রাখলেন? তার হুকুমে রাখছে, তার হুকুমে আসমান এই উপরে দণ্ডায়মান করেন। আল্লাহ সেই সত্তার নাম। যে মানুষগুলি আল্লাহ একাত্মবাদে, আল্লাহ তাওহীদে বিশ্বাসী এমন হয়েছে, তার ভিতরে ফিকির করতেছে। কি ফিকির? কি ভাবনা? কি রইল চিন্তা? যে আসমানকে কে বানাইল, জমিনকে কে বানাইল, এই চন্দ্রকে কে বানাইল? প্রথম দিন চন্দ্র যে আকাশে ওঠে, যেরকম জীবন দেখা যায়, আবার সে দিন পূর্ব আকাশে, আগের দিন তো সূর্য ডুবার পরে উঠেছিল, আর এদিন সূর্য ওঠার আগে দেখা যায় জীবন। অমাবস্যার আগের রাত্রি পূর্ব আকাশে চাঁদ দেখা যায়, অমাবস্যার আগের রাত্রে পূর্ব আকাশে ফজরের আগে চাঁদ দেখা যায়। আর চাঁদের 1 তারিখে পশ্চিম আকাশে সূর্য উদয় অস্তে যাওয়ার সময় পরে নজরে আসে। এই চন্দ্রকে এইভাবে নীতিতে প্রকৃতি মানাসিলা হাত্তা আলা কাল রুজুনিল কদিম। কে বলিলে চন্দ্রকে এইভাবে শামসু তাজরি লিমুস্তাকবিল লাহা। এই দুনিয়া থেকে, পৃথিবী নামক গ্রহ থেকে 9,30,00,000 মাইল দূরে এই পৃথিবী নামক গ্রহে হচ্ছে 13
এই মানুষ তার নিজ জীবনকে বিলীন করবে, এই জীবনকে আল্লাহ কি মূল্যবান করবেন দেখেন। শুনে কি কাজে তার ইহকালও লাগবে, পরকালও তার লাগবে। যখন মানুষ তার জিকির করবে, এরপরে তার মধ্যে ফিকির করবে। এই জিকির আর ফিকির যে মানুষের মধ্যে প্রবেশ করবে, সে একটা গাছের পাতা কি ধরবে আর দেখবে গাছটার পাতা কি বড় সুন্দর করে কে বানায়, এই গাছের পাতাটাকে এত সুন্দর করে কে বানায়। নিজের হাতটা ধরে দেখবে যে আমার হাতে একটা এই হাতে এই ৮ লাখ আর ১ লাখ ৮০ লাখ ৮১ আর ১৮ হয়। যে মানুষ বুঝতে সক্ষম হবে সে বিপুলে অনেক কিছুই বুঝার পাবে। এই একটা মানুষের ২ হাতে আল্লাহর ৯৯ সিফাতি নামের অঙ্ক লেখা, আর আল্লাহ লিখতে আকৃতি তোমরা হাত ধরে রাখবেন। এভাবে রাখলে পরে দেখবেন আপনার ২ হাতের অঙ্কন আল্লাহ নামের জাতি অঙ্কন লিখতে। এটা একবারের বুড়িয়ার গুণ, এটা খালি এবারের সারা করবি লিয়াম কালাম, এবারের সারা করবি লিয়াম কালাম, আর এবারের বুড়িয়ার যদি হাত উচ্চারণ করবে আল্লাহ লিখতে যে আকৃতি লাগে অক্ষরিক আকৃতি, এটা ২ হাত এক জায়গায় করে লিয়াম সঙ্গে করে দেখা যায়। কোন মানুষ যখন নিজের দোকান তুলে তার মালিককে ডেকে বলবে আল্লাহ আপনার জাতি নামের অঙ্কন, আপনার জাতের দোকান, আপনার সিফাতি নামের অঙ্কন এই ২ হাতে লেখা নিরানব্বই। ও বাবুদ আপনাকেই ডাকি, আপনাকেই ডাকি, আপনি আমাকে বানালেন, আপনি আমাকে পাঠালেন, আপনি আমাকে রাখলেন, আপনার যে উদ্দেশ্য এটা আমি আপনার কাছে জানতে চাই। যখন আপনি আগে ৭১ দিন জন্য প্রতিনিধি হব, নিরাপদ স্থানে বসে আল্লাহ বলে থাকবো, আর চোখের পানি ফেলে কাঁদতে থাকবো। আপনার আমার আত্মার সাথে, আপনার আমার আমাদের সত্তার সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠবে, একটা মহাব্বতের সম্পর্ক গড়ে উঠবে। এখন আপনার আমার অন্তরে একটা চাহিদা হবে, আপনি বানালেন, আপনি পাঠালেন, আপনি রাখলেন, আপনাকে ডাকার তৌফিক দিলেন। এখন আপনার সৃষ্টিটা তো কিছুকে দেখতে দিলেন, দয়াময় আল্লাহ আপনাকে দেখার জন্য আমার অন্তরে চায়। এখন কোরআনুল কারীমে বলা আছে মান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে মানুষ আশা রাখবে তার রবের সাক্ষাতে, মান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে তার রবের সাক্ষাতে আশা রাখবে, ফালইয়ামাল আমালান সালিহান, সে শুধুমাত্র কেবলমাত্র সর্বসময় নেক আমলের সাথে থাকবে, সর্বসময় নেক আমল করবে। সাথে একটা শর্ত লাগাইয়া দিলেন, এই সকল নেক আমলগুলি করিতে আল্লাহ ইবাদতে এই নেক আমলগুলি করিতে আল্লাহ ব্যতীত অন্য কাউকে কিছুকে কোনোভাবে শরীক সাব্যস্ত করবে না, ওয়ালা ইউশরিক শরীক করবে না বিইবাদাতি রাব্বিহি, তার রবের ইবাদতে আদায় করিতেছি নামাজ ইবাদত। উদ্দেশ্য যদি হয় আল্লাহ ব্যতীত অন্য কোনো, কেউ দেখবে, কেউ শুনবে, কেউ আমল করবে, কেউ সন্তুষ্ট হবে, এই আল্লাহ ব্যতীত অন্য কোনো পরম দিয়া যদি আমি নামাজ না পড়তে পারি, কোরআন কারীম তেলাওয়াত নামের ইবাদত করতে থাকি, জিকির আজকার নামের ইবাদত করতে থাকি, দান সদকা নামের ইবাদত করতে থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে শর্তটা নষ্ট হয়ে গেল। যদি রবের সাক্ষাতের আশা রাখি তাহলে আমাকে ইবাদত করতে হবে, যে ইবাদত শিরক মুক্ত হবে, রিয়া মুক্ত হবে, শিরক মুক্ত ইবাদত আর সুন্নাত ওয়ালা
ফাইন্না আজালাল্লাহি লাআত, যে মানুষ আশা করবে তার রবের সাক্ষাতের, এই সাক্ষাতের আশা নিয়ে যে অপেক্ষা করবে অবশ্যই অবশ্যই তার সাক্ষাতের সময় আসবে। এখন আপনি আমি এই জীবনের কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর ওই আপনার আমার কিন্তু চাহিদায় পয়দা হয় না, তার সাথে দেখা হওয়ার যে চাহিদা, এই চাহিদা হয় নাই। চাহিদা হইলেই তো আপনি আমি ডাকি যান আর বলি যান চেহারা আকৃতি সাধারণভাবে মানুষের কাছে অপছন্দ ছিল। সেই মানুষ তাওহীদে খালেস নির্ভেজাল একাত্মবাদী এই স্তরে পৌঁছেছিলেন যখন তাকে লোকেরা মারি পাঠাই ফেলে আল্লাহ ডাকতেছে, এক আল্লাহকে ডাকে শুনে রাগ হয়। এখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছিলেন আমার হাবিব আপনি বলুন আল্লাহ এক। এখন শুধু আহাদ বলতেন কোন সময় কোন জায়গায়, যখন নাকি মরুভূমি পানি মারু পানি মারু মরু আল্লাহু আকবার রোদের তাপে নজর দিয়ে ভাগ হয়ে যায়, হাঁটা যায় না, আপনি যাতে জানেন এরা মরু অঞ্চলে পানি পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা খালি গায়ে শোয়াইয়া এই শত্রুরা শাস্তি দিতেছে, গায়ে চামড়া গুলো খোলা করুন খুশি করুন, ওই অবস্থায় পুরোটাই উঠায় দিচ্ছে। উনি কেমন এক আত্মবাদী হয়েছেন, এমন তাওহীদ তার দিলে খালেস হয়েছে, এখন শুধু আহাদ বলতেন। শুনিয়ে সবাই ভালো লাগে, এই বন্দি টাকা নেয় আর শুনতি টাকা দেয়, কি লাগে ভালো, আর আসলে ভেদ ভিতরে প্রবেশ করবে এটা কেউ নেই, বক্তাও নেই শ্রোতাও নেই। এই হলো আমাদের সমস্যা। যেই মানুষটা ভিতরে তাওহীদে খালেস থাকবে সেই মানুষটা এখন ইত্তেবায়ে রাসূলের স্তরে আগাবে, তাওহীদে খালেস নির্ভেজাল একাত্মবাদ, এই মানুষটা পৌঁছাবে এখন ইত্তেবায়ে রাসূল। কোন জায়গায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। কিরকম ইত্তেবা করবে? হযরত ওসমান
কতদূর কাপড় তুমি পায়জামা টাইতে পারছো। এবার এনারা বলতেছে তুমি আগে পায়জামা স্কুলে পড়ো, তারপর তোমার সাথে আলাপ করো। উনি বললেন আমি যে নবীর উম্মত, যে নবীর সুন্নাতকে মানার নিয়তে জীবন কোন চেষ্টা চালিয়ে যাচ্ছি, সে নবীর সুন্নাত হলো একবার কাপড় পাস করাবার জায়গায় পরিধানের বস্ত্র থাকবে, ওর নিচে যায় তারপর ঢেকে তখন হারাম। তো আমি চাই যে আপনি সুন্নাতের পরে থাকবো। আমরা এখানে কয়জন উম্মত আছি? আমরা এখানে কয়জন উম্মত আছি? হাঁটু আর টাকু এই জায়গায় পর পায়জামা পরুন। এখানে কয়জন উম্মত আছে? ওই এই সুন্নাতকে জানি বলে নিয়ে যাবে। কোনোভাবে তোমাদের সাথে আলাপ হোক আর না হোক, আমাদের যা আছে এই থাকবে। বলেন আজ সকাল থেকে এ পর্যন্ত কে কয়বার খাইছি, দস্তরখান বিছাইছি কিনা, চারটা সেই খেয়াল করবে। আজ সকাল থেকে এ পর্যন্ত পেশাব পায়খানা কে কতবার করছি, তাতে কিছু ব্যবহার বা ঠেলা কোনো ব্যবহার করছি না। আজ সকাল থেকে এ পর্যন্ত কয়বার উযু করছি, তাতে মেসওয়াক করছি না। আইন্দা ফাকদিহি মুরুলে যাকে তাদের মধ্যে আছে, যদি কখনো পেশাবটা পকেটে নেই বা টাকা শুধু আসেনি, তখন আগুনই লড়বে। তাও কি আমরা কেউ করেছি? যে আগুনও ভালো করে বলে নিব। এই সকল বিষয়কে কে করবে, কিভাবে করবে? একজন মানুষ আমার থেকে নিরাপদে থাকবে কেমনে? আর মুসলিম মান সালিমাল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি, আমার জবান থেকে আমার হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকবে, তাহলে আমি মুসলমান। আর আমার কথায় বা কাজে যদি কারো ক্ষতিকর হয়ে যায়, তাহলে আমি মুসলমান না। তাহলে আমার মুসলমানই যদি ঠিক না থাকে, তাহলে আমি ইসলামের কি করব? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেন, বলেন আমিন। এদিকে লক্ষ্য করে আমি সাধারণভাবে বলে থাকি, কারোর মন্দ নিন্দা আমার মুখে বলবো না, আমার কানে শুনবো না। এই পরের মন্দ বলা আর শোনা থেকে নিজের মুখকে আর কানকে হেফাজতে রাখবো। আর আমার চোখকে বেগানা নারী দেখা হতে, আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছেন তার দেখা থেকে আমার চোখকে, আমার নজরকে আমি হেফাজতে রাখবো। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেন, বলেন আমিন। এরপরে আমি যখন যেটা খাবো, আমার খাওয়া হোক, পান করা হোক, সেটা আমার জন্য হালাল কিনা এটা আমি জেনে নেব। আমার জন্য হালাল হলে আমি খাবো, হালাল না হলে যত পদার্থ হলে আমিও খাবো না, এটাকে আমি লক্ষ্য রাখবো। আমি একটা গরু না, আমি একটা মানুষ। বলেন ওই রাস্তার মাঠে খানা থাকে, ওই খানায় কসুরি মানা থাকে, ওই কসুরি মানা মানুষ কাটিয়ে গরুকে খাইতে দেয়। ওই সাথে যদি একটা কসুরিটাও দেয়, এক ঝুড়ি কসুরি মানার মধ্যে যদি একটা কসুরিটা থাকে, তো ওই গরুটা কেমন ভাবে সব পরিষ্কার করে খাবে, ওই কসুরিটাটাও থেকে যাবে। আর আমি মানুষ হয়ে যদি ওই কসুরি মানা আর কসুরিটা না চিনি, তাহলে কি গরু না মানুষ না গরুর সে অনেক নিকৃষ্ট স্তরে পৌঁছে গেছি, তাতে আমার খবর নেই। এ খবর কে বলবে? আপনারা কি বুঝতে পারলেন? বলে এখানে এখানে আছে কি লাভ হবে? এখন এমনি সকল কথা কথা হইল, এখন এতে কতটুকু উপকার হবে, তা হবে, কে এটাকে গ্রহণ করবে? আল্লাহ সকলের বুঝবার তৌফিক দেন, বলেন আমিন। আমাদের সন্তানাদিরা এই জগতে বহু রকমের শিক্ষা আছে, কিন্তু কি শিক্ষা শিখতেছে, সেটা কোন শিক্ষা শিখতেছে
সেটা অশুদ্ধ, তাহলে তোমার নামাজ হয় না। তবে নামাজ পড়ে কি হবে যদি না হয়? এখন সকলের নামাজ সহি হওয়ার পরিমাণ, সূরা কেরাত, দোয়া, দুরূদ সহিভাবে শিখে নেওয়া, এটা হলো প্রথম এবং প্রধান কাজ। প্রত্যেক মানুষের ঈমান গ্রহণের পরে এ সকল কাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে। নামাজ যেমন সহি হওয়ার যদি লাগবে, সূরা কেরাত, দোয়া, দুরূদ এবং সেগুলো সহি না হলে অশুদ্ধ হবে এবং ভেঙে যাবে, তাহলে কি হবে? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপন করুণায় আমাদেরকে তৌফিক দিলেন এ সকল বিষয়ের সন্ধান জেনে আমাদেরকে বিশেষ কাজে ব্যবহার করা হবে। জিকির কাজ যখন আমি তাওহীদে খালেসের পরে পূর্ণতা পৌঁছাবো, এরপরে ইত্তেবায়ে রাসূল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবনে, আমার আর্থিক অর্থনৈতিক জীবনে, আমার রাজনৈতিক জীবনে আসবে, সেগুলোকে আমার শেয়ার করতে হবে। হরেক রকমের ভেজাল আসবে, এই ভেজালের মধ্যে আমাকে ভালো থাকতে হবে, কোন লাইন অবলম্বন করতে হবে, খুব সচেতন ভাবে বলবার চেষ্টা করবেন। ভেজাল যে একটা শব্দ, ও কিন্তু খারাপের সাথে না, খারাপের থেকে ভেজাল হয় না। ভেজাল যেটা, সেটা কিন্তু ভালোটার থেকেই হয়। যার নামে ভেজাল বলা হচ্ছে, ও কিন্তু পিছনে ঘোড়া ভাবছে, এখন ভারত থেকে ও ভেজাল হয়েছে। এখন আসলে সে ভেজাল হলো না আপনি ভেজাল হয়েছে, সেটা আপনাকে ঠিক করে নিতে হবে। এখন অন্যকে ভেজাল করে দিয়েছেন, ওদিকে নিজে ভেজাল করা হয়েছে, নিজের স্বার্থে আপনি একজনকে ভেজাল করেছেন। আসলে গোড়ায় তলায় দেখেন যে আপনি ভেজাল, কিন্তু যাকে আপনি ভেজাল করেছেন সে ঠিক আছে, সে এখন ভালো অবস্থায় আছে। এটাকে বুঝতে সক্ষম হতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। তাওহীদে খালেস, ইত্তেবায়ে রাসূল, এই কাজ করে আমার কি হবে? জিকির করে কি হবে? জিকির আসবে। জিকির করে কি হবে? আমার তাওহীদের খালেস আসবে। তাওহীদের খালেসের পরে আমার ইত্তেবায়ে রাসূলের স্তরে আসবে। ইত্তেবায়ে রাসূলের স্তর যখন আমি পৌঁছাবো, তখন আমার আত্মার সাথে, আমার সত্তার সাথে সংযোগ গাঢ় আর দৃঢ় হবে। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবো, আমার পড়া রয়ে যাবে। আমি মাত্র যখন আমার কলিজ আল্লাহকে আল্লাহ বলে ডাকবো, তখন আমার পড়া রয়ে যাবে। এখন আমি আল্লাহ বলে ডাকবো আর বলবো, ওয়াজআল হুব্বাকা আহাব্বা ইলাইনা মিনাল মালিল ওয়াহিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ অনেক পিপাসা, একটা মানুষের পিপাসায় কাতর। বাদশাহ হারুন আর-রশীদের কাছে বাহাদুর দরবেশ জিজ্ঞাসা করেছিল, বাদশাহ যদি আপনার পিপাসায় তৃষ্ণা অবস্থায় এমন হয়ে যান যে এক গ্লাস পানি এখন না হলে আপনি জীবনে মারা যাবেন, বলে এই এক গ্লাস পানির দাম কত? আপনার কাছে পানি নাই, যার কাছে পানি আছে সে একটা মূল্য নির্ধারণ করেছে, তার কোনো আর দেবে না। বলেন বাদশাহ ওই পানিটা মূল্য কত? বাদশাহ হারুন আর-রশীদ বলেছিল, যা নিয়ে সে দিবে ওই পানির মূল্য তাই হবে। যেহেতু আমার জীবন যায়, জীবনে বাঁচিয়া থাকতে আমার জানে পানি দিতে হবে। রাজত্ব যদি সব দিয়ে আমি বাঁচতে পারি, বাঁচতে না রাজত্ব। জিজ্ঞাসা করেছিল, বাদশাহ যদি কোনো মানুষের পেশাব আটকাইয়া যায়, পিপাসা, পানি পাইতেছি না, তো এক গ্লাস পানি এখন রাজত্ব সব দিয়ে হইল, যদি পানি পাই আর সেই পানি পান যদি বাঁচতে পারে, তো রাজারায় না থাকলাম, রাজত্ব না থাকলাম, তাহলে তো বেশি থাকলাম। এবার পেশাব আটকাইয়া যায়, কারণ পেশাব হইতেছে না, কারো হয় না। এই পেশাব যদি না হয়, পেশাব আটকাইয়া যায়, এখন পেশাব হওয়ানোর জন্য এত জ্বালা, এত যন্ত্রণা, এত কষ্ট, এখন কিভাবে পেশাব হবে? ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার
পানি পান করার পরে এখন পেশাব না হইলে তারা তা পানি করার জন্য রাজত্ব দিতে রাজি। এখন আমরা ভেবে দেখি এই পানি জীবনে পান করে দিয়েছি, কত মূল্যের পানি, কত মূল্যবান পানি। এই পরিমাণ পেশাব করে দিয়েছে স্বাভাবিকভাবে। বলে ধনী গরিব নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত কে পানি পান করে আর কে পেশাব করে? আল্লাহ আমাদের কোনো নিয়ামত কোনো মানুষ ভোগ করতেছে কিনা মানুষ বোঝে না। স্বাভাবিকভাবে পানি পান করতে পারে, স্বাভাবিকভাবে পেশাব করতে পারে, আল্লাহর নিয়ামতের কোনো কিছু ভোগ করে না। এটি কোনো নাফরমান না কাফের না বেঈমান, এটি কি বলা যাবে? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। যে মানবের আত্মার সঙ্গে ওই মাহমুদের সত্তার সাথে সুসম্পর্ক গড়ে উঠবে, আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, তার বলা এইভাবে জুড়াবে, ওয়াজআল হুব্বাকা, আর সে বলবে মাবুদ আপনার মুহাম্মদকে বানাইয়া দেন আহাব্বা ইলাইনা মিনাল মাইল মাদিন। ঠান্ডা পানি পিপাসার্ত মানুষের কাছে যেমন প্রিয় লাগে, তার চেয়ে বেশি প্রিয় আপনার মুহাম্মদকে আমার কাছে বানাইয়া দেন। এই তাআল্লুক মা আল্লাহ নামের অবস্থায় যখন সে পৌঁছাবে, এই মানুষটাকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে তাওহীদের ঝান্ডা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা বলে মাথাটা যখন ডান দিকে দেব, তখন আল্লাহ ব্যতীত যা আমার মধ্যে আছে সবগুলোকে ফেলাইয়া দেব। এই লা নামক তরবারি দ্বারা জিয়াউল কুলুব নামে একজন কিতাব আছে, আজিউল্লাহ মুহাম্মদ মুফতি রাহমাতুল্লাহ লেখা চিঠি, তাই কিতাব আকারে এখন ছাপানো হয়ে গেছে, তার বাংলা হয়ে গেছে। ওর মধ্যে লেখা আছে লা এর পরে যে ইলাহ আছে, মানব অন্তর থেকে সকল ইলাহকে বাহির করে দিতে হবে। আর ইল্লাহ এর পরে যে আল্লাহ আছে, এই আল্লাহ একাত্ম বরত্ব আর মহাত্মের বুঝ অন্তরে বসাইতে হবে, তার মহাব্বত অন্তরে বসাইতে হবে, আর আল্লাহকে মাওলা বলে ডাকতে হবে। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে। এই কথা আমি বাড়ি থেকে আনি নাই, কোরআন শরীফে আছে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। এই সকল মানুষগুলি আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহ হলেন তাদের মাওলা। মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। বিআন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, মাওলা অভিভাবক, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের ব্যাপারে, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আর যারা
কি বেশি দিবে, ইসলামের নীতি কি বেশি দিবে, আসলে বিষয়টাকে বিক্রি করে দিবে, অর্থ সম্পদের লোভিয়া হয়ে উঠে যত রকম দুরবস্থা পিছনে দেখা সাক্ষাৎ হয়ে গেছে, জানা হয়ে গেছে। যেমন এই সময়টুকু আল্লাহ আমাদের হায়াতে রাখে, আমরা কোন চেষ্টা করে যাব যে আমাদের দ্বারা আল্লাহ পাকের কালেমার পতাকাকে, তাওহীদের খালেসের পতাকাকে নির্ভেজাল অবস্থায় যেন আল্লাহ ফুটিং করার তৌফিক দেন, বলেন আমিন। তার জন্য প্রয়োজনীয় যে সকল ব্যবস্থা, সাময়িক যে সকল ব্যবস্থা তার গ্রহণ করতে হবে। কি বলে? এখন সেই গ্রহণ করতে আমাদেরকে চেষ্টা করা লাগবে, সচেতন সজাগ অবস্থা হওয়া লাগবে। সে আত্মরা হইতে হবে না আমাদের। আল্লাহ আমাদের সকলের বলবার তৌফিক দেন, বলেন আমিন। এখন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট যে অবস্থায় আছে তাতে আগামী শুক্রবার এমন সময় উপস্থিত মানুষগুলি এক বাসে উঠে ঢাকায় যেতে, এখন এখানে বসে আল্লাহ আল্লাহ জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবো। আর ওই পথে ঢাকার রাজপথে এই কথাটাকে আপনি বলবো, আপনারা বলে শরীরে আল্লাহ শক্তি দিয়েছে, নারায়ে তাকবীর বলে আল্লাহু আকবার বলে যে আওয়াজ দেওয়া হয়, সেই আওয়াজে শয়তানের যারা আল্লাহকে অবিশ্বাস করে তারা যখন আল্লাহু আকবার শুনে কোরআন কাঁপে। ওরা ওই কাছের মধ্যে থাকে, এসির মধ্যে থাকে, যে কোরআন কাঁপে। তাই রাতে গেছে রাখো যে আল্লাহু আকবার বলা শুনতে না হয়, যে আওয়াজ দেওয়ার কোনো কারণ না হয়, তার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া লাগে তা করে গেছে। এখন তো সে কথা আল্লাহ কাটাই গেছে। এখন আমরা কোনোদিন করলার আগ্রহ করে অগ্রসর হই, তাহলে আল্লাহ দেশের মানুষের, দেশবাসী মানুষের ভাগ্যে ভালো একটা অবস্থান আল্লাহ দান করেন, তাতে আমরা একটু সহায়ক হই, কিছু গ্রহণ করবো। এখন শুধু গ্রহণ করবে তাহলে এখন ভাবিয়া পরামর্শ করেন যে আগামী শুক্রবার যদি চাই শনিবার সকালে নেই বসে ঢাকা শহর বেড়াবো, বেড়াই ছাড়াই দেখি সংসদ ভবন দেখি, আশপাশ বিভিন্ন জায়গা আছে সেসব জায়গা দেখি, হ্যাঁ এরপরে বাইরের দোকান দেখি, এই আমাদের সংগঠনের ছোট অফিসার সেসব জায়গায় যাই দেখি। আল্লাহ এই কিছু পয়সা ব্যয় হলো, কিছু সময় ব্যয় হলো, এখন নিজেও যাবেন, নিজেদের কিছু করবেন। 3 বছর থেকে 40 বছর বয়স এ ধরনের যুবক মানুষেরা বেশি হওয়া দরকার। কি বলে তাদের জোর আসতে একবার আসবে, আর গুরুবাটি তারপরে গুরুবাটি কেসরা এখন 10 আছে সব কাজে লাগবে। আল্লাহ